আরে ইনসান, মন খারাপ করে বসে আছে কেন? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। দূর ভাই, তোর মতো মেধাবী ছেলের একটু রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? এনে ধর একটা মার, সব টেনশন ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু বাবা জানলে বকবে, আগে কখনো করিনি তো। দূর, বাবা কি দেখতে আসছে এখানে? এনে ধর। আরে ইনসান, এটা তুমি কি করছো? আরে আরিফ বাবু যে এখানে লেকচার দিতে এসেছেন, নিজের তরকায় তেল দেন। তুই থাম। ইনসি, তুমি জানো এরপর তোমার কোথায় নিয়ে যাবে? আয়ের টান, কার একটা প্যাকেট, আর পরশু দিন তুমি তোমার মা বাবার দিকেও তাকাইতে পারবে না। স্মার্টনেস নয় ইনসান, এরপর তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। বাবা ইনসান, তুই কি ঘুমিয়ে পড়েছিস? না বাবা। আচ্ছা বাবা, তুই একটা কথা বল না। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, কারোর সাথে কথা বলছিস না, এরকম ভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? বল বাবা আমায়। না বাবা, আমি ঠিক আছি। দেখ বাবা, জীবন অনেক বড়। একবার রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন কি শেষ হয়ে গেছে নাকি? কিন্তু বাবা, তুই যদি নিজেকে নষ্ট করে ফেলিস তাহলে আমি কার মুখ দিয়ে বাঁচবো বাবা বল? আরিফ, আমায় মাফ করে দে ভাই, শখের বয়সে আমি অন্ধকার গর্তে পা দিতে যাচ্ছিলাম। তুই ঠিকই বলেছিস। আমি জানতাম তুই বুঝবি, কারণ আসল পুরুষ সেই যে প্রতিকূলকে জয় করে, নেশা করে পালিয়ে যায় না। আজ থেকে আমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করি। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, কিন্তু সোহেলকেও এই অন্ধকার থেকে ফেরাতে হবে। আরে কি হলো ভাই, সোহেল তোর কি হলো? আরে ভাই, তোর কি হলো? কি হলো? আরে ভাই, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। ভাই তোকে একটা কথা বলবো? হ্যাঁ ভাই বল। তুই ভাই বিড়ি খাওয়া ছেড়ে দে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, বিড়ি খেলে আমার কাশি হয়, ডাক্তারে খেতে বারণ করেছে। হ্যাঁ ভাই সোহেল, তুই বিড়ি খাওয়া ছেড়ে দে, তো সবাই আমরা একসঙ্গে আবার পড়াশোনা শুরু করি। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, আজ থেকে বিড়ি খাওয়া আমি ত্যাগ করে দিলাম। হ্যাঁ ভাই, বিড়ি খাওয়া ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। হ্যাঁ ভাই।